ইরান ও সৌদি আরব গত বছর অর্থাৎ 2023 সালের মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করার পর এখন এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার খবর পাওয়া যাচ্ছে। এটা কেবল ইরান, সৌদি বা মধ্যপ্রাচ্যের জন্য নয়, আমি মনে করি গোটা মুসলিম বিশ্বের জন্যই একটা সুখবর। কারণ ইরান ও সৌদি আরবকে বাদ দিয়ে মুসলিম বিশ্বে টেকসই শান্তি, স্থিতিশীলতা বা আপোষ রফা সম্ভব নয়। কারণ আপনি জানেন যে ইরান একটা বড় বলয়ের নেতৃত্ব দিচ্ছে, একই সঙ্গে সৌদি আরবও একটি বড় বলয়ের নেতৃত্বে রয়েছে। মাযহাবগত দিক যদি চিন্তা করেন তাহলে শিয়া মুসলমানদের প্রভাবিত যেসব দেশ এবং সংগঠন, সেখানে ইরানের অত্যন্ত প্রভাবশালী ভূমিকা রয়েছে, বড় ধরনের প্রভাব রয়েছে। একই সঙ্গে সুন্নি মুসলমান অধ্যুষিত দেশগুলোতে, সংগঠনগুলোতে, আলেম সমাজে সৌদি আরবের বড় ধরনের ভূমিকা রয়েছে। এই দুই দেশ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এই দুই মহলের মধ্যে, শিয়া এবং সুন্নি মাযহাবের লোকদের মধ্যে দৃঢ় ঐক্য কখনোই সম্ভব হবে না। এ কারণে শত্রুরা, বিশেষ করে আধিপত্যকামী শত্রুরা সবসময় চেষ্টা করে এসেছে ইরান এবং সৌদি আরবের মধ্যে যাতে সম্পর্ক ঘনিষ্ঠ না হয়। বিশেষ করে আমেরিকা এই চেষ্টা বরাবরই করেছে এবং তারা অনেকখানি সফল হয়েছে। এ ধরনের ষড়যন্ত্রের কারণেই এই দুই দেশের মধ্যে সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে কখনোই ছিল না। কূটনৈতিক সম্পর্ক যখন ছিল তখনও দুই দেশের মধ্যে আস্থার সংকট ছিল, কিন্তু 2016 সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর দীর্ঘ 7 বছর দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে, অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন ছিল। এটা মুসলিম বিশ্বের জন্য বড় ধরনের ক্ষতি বয়ে এনেছে। এখন ইরান এবং সৌদি আরব দুই দেশই সম্পর্ক জোরদারের জন্য এগিয়ে এসেছে। সেটা দুই দেশের অভ্যন্তরীণ স্বার্থ যেমন রক্ষা করবে, তেমনিভাবে আঞ্চলিক এবং মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা করবে এবং সবার জন্যই কল্যাণ বয়ে আনবে। তবে এই দুই দেশের মধ্যে আস্থার সংকট রয়েছে এবং সেটা থেকে বেরিয়ে আসা কতটুকু সম্ভব হবে সেটা ভবিষ্যতই বলে দেবে। কারণ আপনি জানেন যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে দুই দেশের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। যেমন সৌদি আরব সবসময় আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে, অন্যদিকে ইরান ইসলামী বিপ্লবের পর সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে দূরে থাকার চেষ্টা করেছে, মার্কিন প্রভাব বলয়ের বাইরে থেকে এক ধরনের আধিপত্যকামী শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যেটাতে ইরান সফলতাও পেয়েছে। তবে এই যে নীতিগত পার্থক্য আন্তর্জাতিক অঙ্গনে, সেটা সৌদি এবং ইরানের মধ্যে সম্পর্ককে সবসময় এক ধরনের ভাঙা গড়া অবস্থায় রেখেছে। কখনো কখনো কিছুটা ঘনিষ্ঠ হয়েছে, কিন্তু দেখা যায় যে আমেরিকার যে প্রভাব সেটা যখনই সৌদি আরবের শাসক গোষ্ঠীর উপর প্রয়োগ করা হয়েছে, যখনই হুমকি ধমকি দেওয়া হয়েছে, তখনই তারা আবার ইরানের কাছ থেকে দূরে সরে গেছে। এখনো সেই আশঙ্কা কিন্তু রয়ে গেছে। ট্রাম্প ক্ষমতায় এসেছে, ট্রাম্প গোয়ার টাইপের লোক। এই যে ইরান সৌদি সম্পর্ক ভালো হচ্ছে, এটা কিন্তু সে ভালোভাবে নেবে না এবং ভবিষ্যতে চেষ্টা করবে সৌদি আরবের ওপর প্রভাব খাটিয়ে এক্ষেত্রে আবারও সমস্যা সৃষ্টি করতে। কারণ ইরানের উপর প্রভাব খাটানোর কোনো সুযোগ তার নেই, ইরানের সাথে আমেরিকার সম্পর্ক নেই এবং সেই চেষ্টা ট্রাম্প আগের আমলে করেছে, ইরানের সাথে আলোচনায় বসার চেষ্টা করেছে। ইরান বারবারই বলেছে যে তোমাদের যে আধিপত্যকামী নীতি সেটা থেকে সরে আসতে হবে, তারপর তোমাদের সাথে কথা হতে পারে। কাজেই এখন প্রভাব খাটাতে পারে সৌদি আরবের উপর।
তবে সৌদি আরবের উপর চীনের যে একটা প্রভাব তৈরি হয়েছে সেই দিক বিবেচনায় আমার ধারণা সৌদি আরব পুরোপুরি আমেরিকার উপর যে নির্ভরশীল ছিল সেটা থেকে অনেকখানি সরে এসেছে এবং সে কারণে ইরানের সাথে সম্পর্ক গভীর হওয়ার যে আশা দেখা যাচ্ছে সেটা অনেকটাই কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারে এবং আমরা আশা করি সে পর্যায়ে যাক। আর যদি সেটা হয়, অর্থাৎ ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক যদি অত্যন্ত ঘনিষ্ঠ পর্যায়ে চলে যায়, তাহলে এই অঞ্চল থেকে আমেরিকাকে কিন্তু চলে যেতে হবে। চলে যাওয়া মানে সামরিক উপস্থিতির অবসান ঘটাতে হবে। কারণ আমেরিকা এই অঞ্চলে থাকার পেছনে একটা যুক্তি তুলে ধরছে যে এই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে, ইরান একটা হুমকিপূর্ণ রাষ্ট্র, কাজে অন্যান্য রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া আমার একটা দায়িত্ব এবং এই অঞ্চলকে যুদ্ধের হাত থেকে বাঁচিয়ে রাখতে আমি এই অঞ্চলে রয়েছি। যদিও আমেরিকার কারণেই কিন্তু সব ধরনের যুদ্ধ উত্তেজনা এখানে বিরাজ করছে। আমেরিকা উপস্থিত থাকার পরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি ফিলিস্তিনে এখনো গণহত্যা চলছে এবং আমেরিকার সমর্থনে, আমেরিকার অস্ত্রের সহযোগিতায়। কাজে আমেরিকা যেসব দাবি করে সেগুলোর কোনো ভিত্তি নেই। সৌদি এবং ইরান বলয়ের যদি ঐক্য তৈরি হয়, যেটা কাঙ্ক্ষিত পর্যায়ে যদি যায়, তাহলে এখান থেকে আমেরিকার মতো আধিপত্যকামী শক্তিকে চলে যেতে হবে। এখান থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো আস্তে আস্তে গুটিয়ে নিতে হবে। কারণ তখন আর তাদের যে নানা স্লোগান, অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তা বিধানের যে স্লোগান, সেটার আর যৌক্তিকতা থাকবে না। ইরান দীর্ঘদিন ধরেই সেই দাবি করে আসছে। সবচেয়ে বড় বিষয় হলো এই আরব দেশগুলো, বিশেষ করে আপনার ইরাক, সিরিয়া এবং এই অঞ্চলের অন্যান্য, বিশেষ করে আপনি কুয়েতের নামও আনা যায়, এ ধরনের দেশের জনগণ বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছে যে তারা মার্কিন সামরিক উপস্থিতিকে সহ্য করতে চায় না। কিন্তু এই অঞ্চলের শাসকরা চায় যে আমেরিকা এখানে থাকুক এবং আমেরিকা না থাকলে এখানে আরও যুদ্ধবিগ্রহ বাঁধবে। যদিও এই যুক্তিটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। নিজেদের অঞ্চলে অন্যকে দাদাগিরি করতে কেন দেয়া হবে? আর ইরান সৌদি সম্পর্ক ঘনিষ্ঠ হলে ইয়েমেন যে যুদ্ধ, সেটারও কিন্তু অবসান হবে। ইয়েমেন ইস্যুতে ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরও বেশি তিক্ত হয়েছিল, যেটা এই সম্পর্ক এটাকে এই যুদ্ধের অবসান ঘটাতেও ভূমিকা রাখবে। এখন যদিও যুদ্ধবিরতি সেখানে আছে, কিন্তু সৌদি এবং ইয়েমেনের মধ্যে কিন্তু উত্তেজনা, যেটা বাহ্যিক না হলেও ভেতরে ভেতরে উত্তেজনা কিন্তু শেষ হয়ে যায়নি। ইয়েমেন এরই মধ্যে সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তারা তেল আবিবে পর্যন্ত হামলা চালাচ্ছে এবং দখলদার ইসরায়েলের যে অত্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাকেও ভেদ করে কখনো কখনো তাদের হামলা সফল হচ্ছে। এটা সৌদি আরবের জন্য অত্যন্ত বিপজ্জনক সংকেত। ইয়েমেন যদি আবারও সৌদি আরবে হামলা শুরু করে, তাহলে কিন্তু সৌদি আরবের জন্য তা মোকাবেলা করা কঠিন হবে। এবং আমরা জানি যে সৌদি আরবের সামরিক যে ব্যবস্থা, সামরিক যে কাঠামো, সেটা বিদেশ নির্ভর, বিশেষ করে আমেরিকা ইউরোপ নির্ভর। সে কারণে আমেরিকা এবং ইউরোপ থেকে অস্ত্র এনে নিজেদের যদি কিছু না থাকে, সেখানে বড় যুদ্ধে টিকে থাকা কিন্তু কঠিন হবে। এর আগে ইয়েমেনের সাথে যুদ্ধে সৌদি আরব আসলে খুব একটা সফল হতে পারেনি। সব মিলিয়ে মুসলিম বিশ্বের জন্য সৌদি এবং ইরানের সম্পর্ককে, বিশেষ করে সামরিক সহযোগিতাকে আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি।